আজকের দাঙ্গার নিউজ নিয়ে আপনাদের স্বাগতম। দেখুন নরেন্দ্র মোদীজি আপনাদের সঙ্গে সবাইকে স্বাগতম জানাচ্ছেন। দেখুন ইনি হচ্ছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি সিএম পোস্টের জন্য শপথ গ্রহণ করে সোজা প্রধানমন্ত্রীর কাছে চলে গেলেন, নিয়ে আশীর্বাদ নিয়ে নিলেন। ওনার হাত ধরে এই পশ্চিমবঙ্গকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন, অনেক কথা বললেন। সেই মুখে হাসি, সেই 2001 সাল থেকে পরিচিতি মুখ শুভেন্দু অধিকারী। ইনি রাজ্যপালের সঙ্গে দেখা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, সভাপতির সঙ্গে দেখা করলেন। আমাদের মধ্যে উপস্থিত দেখতেই আছেন পাচ্ছেন শ্রী সরাসরি শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী। মহাশয়। আমি তাকে অনুরোধ জানাবো আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। ইনি হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। সম্মান ছোটকে থেকে শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার জয় শ্রীরাম, জয় জয় রাম। সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা মোদীর ভক্ত। মোদী আছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, চলে গেছে। যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার, 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান, এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং 100 টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করবেন। माखनलाल सरकार जो श्यामा प्रसाद मुखर्जी की अंतिम यात्रा का उसका साथी रहे हैं, आज हमारा मंच पे उपस्थित है। हमारा बुजुर्ग जो जीवन में किसी का सामने सर नहीं झुकाया और ऐसे हजारों कार्यकर्ता का